ঘরে বাচ্চারা থাকলে, বয়স্ক মুরব্বিরা থাকলে তারা মাঝে মাঝে একটু ভালো মন্দ খেতে চায়। তো আমি ভালো মন্দ কী করবো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটি চিকেন কাবাব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার বন্ধুরা? তো আমি আজকে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য একটি চিকেন কাবাব। তো আমি কিছু গোশ নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। তো আমি গোশটা ঝুড়ো করে নিয়েছি, তারপরে ভর্তা করে নিয়েছি, আলু ভর্তা। আলুটা ভালোভাবে মথে নিয়েছি। তো তারপর ডিম নিয়েছি দুটো। তারপর দেখেন টোস্ট নিয়েছি। দেখেন আপুরা, আমি আজকে একটি চিকেন কাবাব তৈরি করব। তো আমি গরু গোশ রান্না করেছি, পোলাও রান্না করেছি, ভাবলাম যে তার সাথে একটু কাবাব হলে ভালো হয়। তো আমি গরু গোশত কষা করেছি, তো চিন্তা করলাম একটু চিকেন মুরগি দিয়ে একটু কাবাব তৈরি করে দিই। তো আমি দুটো আলু সেদ্ধ নিয়েছি, ভালোভাবে আলু সেদ্ধ মথে নিয়েছিলাম। দেখলেন, আপনারা দেখতেই পেয়েছেন। তার মধ্যে আমি 6 থেকে 7 পিস মুরগির গোশ ঝুড়ো করে নিয়ে তারপরে আমি এটার সাথে মাখিয়ে নিলাম। তো আমি কিছু পেঁয়াজ, আপনি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিবেন, তো খেতে অনেক অসাধারণ হবে। তো আমি পেঁয়াজ নিয়ে মেখে নিলাম। পেঁয়াজটা দিয়ে মেখে নিয়েছে, যেহেতু কাবাবটা পেঁয়াজটা বেশি দিলে আপনার স্বাদটা বেশি বাড়বে। তো আপুরা, আমি যেরকম তৈরি করি অবশ্যই বাসায় এভাবে কাবাবটা তৈরি করে আপনার বাচ্চাদের এবং বয়স্কদের বা বাসায় যারা তাদের খাবেন। আমি কিন্তু সব মশলাই দিচ্ছি। রসুন বাটা, তারপরে জিরা বাটা দিলাম, তারপর আদা বাটা দিলাম। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো স্বাদ মতো মরিচের গুঁড়া একটু দিয়ে দেবো। তো আপনি চিকেন কাবাবটায় অতিরিক্ত মরিচ দিবেন না, যেহেতু বাচ্চারাও খাবে। আপনার বাসায় যদি বাচ্চারা থাকে তো তারা খাবে, এই জন্য আপনি পরিমাণ মতো স্বাদ মতো মরিচ দিয়ে দেবেন, মরিচের গুঁড়াটা। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হালকা একটু চিনিও দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে আপনি মেখে নেবেন, সুন্দর করে আপনি মেখে নেবেন সব সামগ্রী। তো আপনি এভাবে চিকেনটা তারপরে এখন সুন্দর করে কাবাব তৈরি করে তেলে ভেজে নেবেন। তো এর জন্য কিন্তু আমি দুটো ডিম নিয়েছি আর কিছু টোস্ট নিয়েছি। টোস্টটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তো আপনাদের অবশ্যই দেখাচ্ছি কিভাবে আমি কাবাবটা তৈরি করতেছি। তো আপুরা, আমার চ্যানেলটি, আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেহেতু তাহলে আপনারা নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। দেখেন, আমি অল্প একটু ডিমও দিয়ে দিলাম ভিতরে, যে ডিমটা আমি ফেটে নিয়েছিলাম। 2 থেকে দুটো ডিম ফেটে নিয়েছি। এই ডিম দুটো আপনি কাবাবের সাথে, কাবাব যখন আমি তেলের সাথে ভাজি করব তখন মানে ডিমের সাথে ডুবিয়ে তারপর ভাজি করব। তো দেখেন, আমি এর মধ্যেও কিন্তু একটু ডিম দিয়েছি। দেখেন কত সুন্দর আমি মাখাচ্ছি, এভাবে আপনি সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তো হয়ে গেল, আমার রেডি হয়ে গেল কাবাবের খামি। দেখেন, আমি কিন্তু এগুলো বানিয়ে নিচ্ছি, হাতে হাতে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে কাবাবগুলো ভালোভাবে সবগুলো তৈরি করে নেবেন। তৈরি করে তারপরে একবারে আপনি তেলে ভেজে ফেলবেন। এই কাবাবটা কিন্তু অনেক অসাধারণ খেতে। তো আপনার বাচ্চাদের যদি বানিয়ে খাওয়ান বা মেহমান আসলে আপনি পোলাওর সাথে বেগুন ভাজি, গরু কাবাব দিতে পারেন, তাহলে এটা একটা নতুন রেসিপি, অসাধারণ খেতে লাগে। তো খুব কম সামগ্রীর মধ্যেই আপনি কাবাবটা তৈরি করতে পারবেন এবং খেতে অসাধারণ। খুব কম সামগ্রীর মধ্যে মানে খাবারটা খুবই একটি অসাধারণ একটা রেসিপি। তো বাসায় আপুরা অবশ্যই একদিন ট্রাই করে আপনি পোলাওর সাথে খেতে দেন সবাইকে, কতটা মজা করে খায়, কতটা প্রশংসা করে আপনারা। দেখেন আমি কাবাবটা এখন কিভাবে তৈরি করতেছি। আমি ডুবো তেলেই আপনি এটা ভাজি করবেন। দেখেন, প্রথমে আমি কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপর আবার টোস্টের মধ্যে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনি টোস্টের গুঁড়োটা পরে টোস্টের ভিতর গুঁড়োটা মাখিয়ে তারপরে তেলের উপর দিয়ে দিবেন। দেখেন, আমি এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো মন্দ আমার রান্না আপনারা বাসায় ট্রাই করবেন। এভাবে দেখেন কতটা লোভনীয় একটি খাবার, আর আমার রান্নাটা কতটা চমৎকার। এভাবে বানালে আপনার রান্নাটা কতটা চমৎকার হয় এবং বাচ্চারা কতটা মজা করে খায়। তো আমার বাচ্চারা কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করে এবং ওরা অনেক মজা করে খায়। তো চিন্তা করলাম পোলাওর সাথে আমার মেয়েরা কী খাবে। তো অবশ্যই আমি গরুর গোশ রান্না করেছি।
তো আমি রোস্ট করিনি বা ডিম কোরমা কিছুই করিনি, যেহেতু আপনারা জানেন আমাদের একটু সমস্যা, অসুস্থ হয়েছিলাম, তো এই জন্য আমরা দুধের কোনো খাবারই খেতে চাই না। দেখেন আমার কাবাবটা অলরেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।